উপরে 20 থেকে 25টা ক্লাস নিতে হবে। বুটস্ট্র্যাপে হচ্ছে যত বেশি প্রজেক্ট করবেন তত কাজ শিখতে পারবেন। মানে এই বেসিক দেখে দেখে এগুলো আসলে তেমন কোনো কাজে আসবে না। যেমন এইচটিএমএল সিএসএস যখন প্রজেক্ট করছিলেন এরকম হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট না করলে হচ্ছে মানে শেখা সম্ভব না ভালো করে। আচ্ছা, এটা একটু আউটপুটটা আমরা দেখি কেমন দেখাচ্ছে। ওপেন উইথ গুগল ক্রোম। আচ্ছা, এটা তৈরি করছিলাম তাই তো? শুধু মনে হয় এই যে এই পাশে কিছু করা হয়নি, তাই তো? একটু আবার অ্যানালাইজ করতে হবে। আমরা যাচ্ছি এখানে। আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও দিয়ে আমরা কাজ করছিলাম। ভিজুয়াল স্টুডিওটা ওপেন করলে আশা করি গত ক্লাসেগুলো তো অফ করি নাই, সবগুলো এমনিতেই থাকবে। আচ্ছা, তো আমাদের এই ছিল হচ্ছে লেফট সাইড, আমরা বানিয়ে রাখছিলাম গত ক্লাসে। তো ইন লেফট সাইড, রাইট সাইডটা হচ্ছে আমরা এখানে শুধু জাস্ট এফ এফ দেওয়া আছে, বাট এখানে বিজি ড্রাগ দেওয়াতে এই জিনিসটা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা, বিজি রেড দেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, রেড দিয়ে দেখি, কালারটা একটু হয়তো পরিবর্তন হবে, যেটা হয়তো দেখতে একটু ভালো লাগতেও পারে। আচ্ছা, আর রেডটা সাপোর্ট করছে না হয়তো কোনো কারণে। আচ্ছা, না হয় ইয়ে কালার আছে না, হ্যাশ কালার, এটাই কি বলে, বিজি কোনো একটা কালার। আচ্ছা, সিলভার কালার কি কোনো ইয়ে আছে নাকি? বিজি সাকসেস তো একটু অন্য টাইপের দেখায়। বিজি সাকসেসটা আবার একটু অন্য টাইপের, সবুজ রঙের টাইপের আছে। আচ্ছা, এটা দিলাম, জাস্ট হচ্ছে বোঝার সুবিধার্থে। আচ্ছা, ধরেন এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট থাকবে, জাস্ট হচ্ছে ডেমো ট্যাক্স দিয়ে কন্টেন্ট আমি এখানে দিয়ে দিব। তো শুধু কন্টেন্টে যদি থাকে প্যারাগ্রাফ দিয়ে দিই, যে পি ট্যাক্স শুরু পি ট্যাক্স শেষ। আমরা একটু ডেমো ট্যাক্স আনি কোথাও থেকে, গুগলে সার্চ করি ডেমো ট্যাক্স লিখে। আচ্ছা, আপনাদের কি ডাউনলোডগুলো কমপ্লিট হয়েছে সবার? গ্রুপে যে লিঙ্কগুলো দিছিলাম সবার? ওকে ওকে, তাহলে এখান থেকে ধরে একটু কপি করলাম। আচ্ছা, দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে আসলো। চাইলে হচ্ছে আমরা আরো বাড়াতে পারি কন্টেন্ট। কন্টেন্ট হয়তো আর একটু বাড়াই দিলাম, এটা ম্যাটার না। আচ্ছা, এখানে আসলো। বাট এখানে ট্যাক্সগুলো কি হচ্ছে, যে ট্যাক্সগুলো হচ্ছে সুন্দরভাবে সাজাচ্ছি না। এটা আমরা চাইলে একটু ইয়ে করতে পারি, কি করতে পারি, যে আমরা একটু চারদিক থেকে একটু ইয়ে করতে পারি, আইডেন্টিফাই করে, মানে যেটাকে বলা হয় জাস্টিফাই করা। তো এটা ডাইরেক্ট ক্লাসও ইউজ করতে পারি, বা আমরা হচ্ছে এই পিকে সিলেক্ট করেও কিন্তু কাজ করতে পারি। আচ্ছা, পিকে সিলেক্ট করে কাজগুলো কিভাবে করবে একটু বুঝাই দিচ্ছি। যেমন ধরেন আমি পিকে টার্গেট করে কাজ করতেছি, তো এখানে কিন্তু দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে এইটা, এটা দেন হচ্ছে এটা। তো আমরা এটা টার্গেট করে এটাকে একটু ইয়ে করি, বা ধরেন এখানে ডিফল্ট ভাবে যদি আমি একটা ক্লাস বানাই সেটাও সম্ভব। হ্যাঁ, তখন আমি এখানে একটা ক্লাস বানিয়ে নিচ্ছি, এখানে একটা ক্লাস বানিয়ে নিচ্ছি। এই ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপের না, এখানে ক্লাসটা হচ্ছে আমাদের তৈরি করা একটা ক্লাস বানাচ্ছি। ধরেন আমি বললাম যে ট্যাক্স, হ্যাঁ, ট্যাক্স ডিজাইন নামে একটা ইয়ে বানাচ্ছি, ট্যাক্স ডিজাইন। ট্যাক্স ডিজাইন নামে হচ্ছে আমি একটা ক্লাস বানাইলাম। তাহলে এই ট্যাক্স ডিজাইনটা কি করবে, এই ক্লাসের কাজটা কি, এখানে আমি বর্ণনা করে দিই। এটা হচ্ছে ইয়ের আর কি, উপরে পারলেও পারি বা নিচে একটু ইয়ে করা যায়। আচ্ছা, ধরেন আমি উপরে লিখছি, উপরে লিখছি। তো যেহেতু এটা ক্লাস ডট দিলাম, ট্যাক্স ডিজাইন কি করবে, তাহলে এই ট্যাক্স ডিজাইন ক্লাসের সাহায্যে আমি চাচ্ছি যে ট্যাক্সগুলার কি হবে, ট্যাক্স ডেকোরেশন
কি জানি জাস্টিফাই করার জন্য কি ছিল, ট্যাক্স অ্যালাইন মনে হয় নাকি, ট্যাক্স অ্যালাইন জাস্টিফাই, হ্যাঁ হ্যাঁ। যে রিফ্রেশ করলাম প্রত্যেকটা লেখা এখন সমান সমান আকারে চলে আসছে, যেটা আগে ছিল না। তারপরে হচ্ছে চাচ্ছি ফন্ট সাইজগুলো একটু বৃদ্ধি পাবে, ঠিক আছে। ফন্ট সাইজটা কি হবে, যেমন ধরেন এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 42 পিক্সেল, এরকম একটা কিছু। হ্যাঁ, মোটামুটি সাইজ অনেক বেশি হয়ে গেছে, এটা একটা ঝামেলা। আচ্ছা এত না, এখান থেকে ধরেন 22 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। এটা আবার একটু মোটামুটি মানানসই, হ্যাঁ। এইভাবে চাইলে করতে পারি। তাছাড়াও আবার পেডিং মার্জিং এর বিষয় তো আছেই, হ্যাঁ। তো পেডিং গুলো আছে, এটা দিয়ে আমরা করতে পারি শুধু ট্যাক্সকে, যে পি ট্যাগ তো বললাম যে পেডিং টপ, এইভাবেও কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি, যেটা কতদিন করি না, কতদিন শুধু পিটি দিয়ে আমরা কাজ করছি না। বাট এটা এমন না যে আমরা যেহেতু সিএসএস এটাকে লেখার সুযোগ আছে, তাহলে কিন্তু আমরা আমাদের মতো করে কাজ করতে পারি। যেমন এখানে 15 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে পেডিং টপ 15 পিক্সেল নিবে, উপর থেকে 15 পিক্সেল জায়গা দখল করছে। কারণ আমি যদি চাই যে না সব দিক থেকে জায়গা দখল করবে, সেটাও পসিবল, সেটা কিন্তু পসিবল। সেক্ষেত্রে আমরা কি করব, শুধু পেডিং নিব, যে শুধু পেডিং নিলাম চারদিক থেকে 15 পিক্সেল, তাহলে বামে ডানে উপর নিচে সব দিক থেকে পেডিং নেবে। এখন সব দিক থেকে পেডিং নিল, এইভাবে চাইলে হচ্ছে প্রথমটা হচ্ছে শুধু একটা দেওয়া থাকে, প্রথমটা হচ্ছে উপরে কাউন্ট করে, তারপরটা ডানে, তারপর নিচে, তারপর বামে, এভাবে কাজ করে আর কি, ঘড়ি কাটার মতো। দুইটা বলতে কি রকম, কোথায় কোথায় নিতে যাচ্ছে বলে, মানে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে উপরে, উপরে প্রথমটা শুধু উপরে। ধরেন আপনি চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা, তো এখানে এটা হচ্ছে উপরে নিচে, এটা হচ্ছে ডানে বামে, প্রথমটা উপরে নিচে, এরপর ডানে বামে। আবার অনেক সময় যদি এইভাবে চান যে উপরে 10 পিক্সেল, ডানে কোনো পিক্সেল থাকবে না, তাহলে এখানে 0 করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আসলে নিচে নিচে আবার 10 পিক্সেল, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে বাম দিকে থাকবে না, তাহলে এখানে 0 পিক্সেল করে দেন, এইভাবেও করতে পারেন। বাট একই কথা, যে 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 যখন যেটা দরকার আর কি করবেন। আচ্ছা, এটা 15 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করলাম। আচ্ছা এটা তো করাই আছে তাই না। আচ্ছা গেল এই অংশ, এই এতটুকু অংশ। দেন হচ্ছে আমরা ধরেন ফুটারের একটা ব্যবস্থা করতে পারি। আচ্ছা ফুটারে করার আগেও তারপর এখানে অনেক কিছু আছে, আমি স্কিপ করে তো চলে গেছি, কারণ এগুলো তো প্রজেক্ট করছি, একটা বেসিক একটা লেআউট তৈরি করছি আর কি, এর জন্য হচ্ছে এই অবস্থা। আমি জাস্ট একটু জিনিসগুলো দেখাই দিই। যেমন আমরা ছিলাম হচ্ছে কি বুটস্ট্র্যাপে, তাই তো, লার্ন বুটস্ট্র্যাপ, ওকে 4। এখান থেকে যেমন আমরা বাটন দিছি, হ্যাঁ বাটন দিছি, টেবিল দেখছি, ইমেজ আছে, ইমেজে কয়েকটা জিনিস আপনাদের দেখাই দিই। ইমেজের এই জিনিসগুলো, যেমন আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, যেমন ধরেন আমার যে ইমেজটা আছে, আমি নিচে একটা কাজ করি, যেটা বানাইছি তো বানাইছি, নিচে আরেকটা সেকশন তৈরি করি। আমার এখানে যাই, এখানে কি করছিল যে রাইট সাইড তো শেষ, এখানে স্টার্টিংটা কোত্থেকে হয়েছিল, এই যে এর জন্য একটু সমস্যা হয়, এগুলো যদি নোট করে রাখা যায় তাহলে কিন্তু আর ঝামেলাটা হয় না। তো এই যে সেকশন, এটা একটা নতুন সেকশন, সেকশন শুরু, সেকশন শেষ, আমি নতুন করে আরেকটা সেকশন বানাচ্ছি। এই জন্য কমেন্ট আউট করে রাখলে সুবিধা, পরবর্তীতে কোডে রাখলেও বোঝা যায়। আচ্ছা তো এই সেকশনের ভিতরে আমি চাচ্ছি আরেকটা কন্টেইনার নেওয়ার জন্য, কন্টেইনার, CONTAINER, কন্টেইনার, ওকে নিলাম কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে ধরেন আমি একটা রো তৈরি করব, ওকে একটা রো তৈরি করলাম। এই রোর ভিতরে হচ্ছে আমি 3টা কলাম বানাবো, ডট COL কলাম, এরকম কয়টা থাকবে, 3টা থাকবে। 3টার মধ্যে ধরেন আমরা 3টা ছবি রাখবো, এরকম একটা টাইপের আর কি। এখানে কি ছবি থাকবে, ছবিটা আমরা এখানে বসাই দিচ্ছি, যে IMG ইমেজ SRC সোর্স, দেন হচ্ছে এটা এখানে বসাই দিলাম। তো এইভাবে সবগুলোতে বসাতে পারি। তো একটা ছবি এখানে বসাচ্ছে আপাতত, ইমেজ, আমার গত দিনের ছবি কোনটা জানি, এটা মনে হয় তাই না, নিলাম হচ্ছে এটা, ওকে
সেভ করলাম, প্রথমে দেখি যে আসছে কিনা, হ্যাঁ পরে যাচাই করা করব। এই যে ছবিটা আসছে, কিন্তু এখানে তো নির্দিষ্ট কোনো হাইড ওয়াইড বলি না, যার ফলে এটা অটোমেটিকলি এভাবে ছবির সাইজ অনুসারে চলে আসছে। ওকে, তো যেহেতু এটা কোনো হাইড ওয়াইড বলি না, এই জন্য এই অবস্থা। আমরা যদি চাই যে এখানে একটা হাইড ওয়াইড হবে, যেমন এখানে ইমেজ বক্স নামে একটা ক্লাস বানাচ্ছি আমরা, ইমেজ বক্স নামে একটা ক্লাস বানাচ্ছি, যেভাবে খুশি বানানো যায়। এটা আসলে মাথায় এখন আসছে, এর জন্য এটা এইভাবে বানাচ্ছি আর কি, ইমেজ বক্স। তাহলে ইমেজ বক্স নামে যে ক্লাসটা বানাচ্ছি এটার হাইড ওয়াইড দিতে আছে একটা, ধরেন হাইট হবে কত, হাইট হবে 100 পিক্সেল। হ্যাঁ, 100 পিক্সেলে কি কভার হবে? আচ্ছা, দিলাম 100 পিক্সেলে থান। দেন হোয়াইটটা হচ্ছে, হোয়াইটটা ধরেন এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 200 পিক্সেল এরকম। এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। কিন্তু ছবিটা এখনো আছে, এটার জন্য একটা আছে, সেটা হচ্ছে ইমেজটা, আমরা যে ইমেজটা ব্যবহার করছি ইমেজটা কিন্তু এখন রেসপন্সিভ না। তো আমরা জানি ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য একটা ক্লাস ইউজ করতে হয়। ক্লাসটা কি বলেন তো, কি বলতে পারবে? আই এম জি, তারপরে ফ্লুইড, FLUID, তাই তো? ওকে, দেখি তো ট্রাই করে। এখন কিন্তু ঠিক হয়ে গেছে, এখন তো প্রপারলি কাজ করতেছে। হ্যাঁ, তো আমরা যদি একটু নিচে নামাতে চাই সেটাও পারবো আমরা চাইলে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে এখানে যে কন্টেনারটা আছে এটা উপর দিক থেকে একটু নামাই দিই। মার্জিন টপ কত করব? ধরুন মার্জিন টপ 4 করে দিলাম, একটু গ্যাপিং হবে, একটু দেখতে ভালো লাগবে। তো এইভাবে যদি প্রত্যেকটা চাই এইভাবে করতে পারবো, সমস্যা নাই। তো ধরেন এখানে আমরা দিয়ে দিচ্ছি, বাকি ছবিগুলোও দিয়ে দিচ্ছি, বাট আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, আচ্ছা দেই, এই যে এখানে ছবিটা আসলো, কপি করলাম, হ্যাঁ এখানেও এটা বসাই দিলাম, এখানে একটা ছবি আসলো, একটু হিজিবিজি হয়ে যাবে, জাস্ট এখানে বুঝাই দিয়ে দিই। হ্যাঁ, তো এখানে যেহেতু ক্লাস দিছি, এখানে চাইলে আমরা একাধিক আরও ক্লাসও কিন্তু ইউজ করতে পারবো। তো এখানে দেখেন ইমেজকে ডিজাইন করার জন্য অনেক ধরনের ক্লাস আছে, যেমন হচ্ছে এটাকে বলা হয় একটু কার্ভ করবে, তো এটাকে বলা রাউন্ড কর্নার, এই ডিজাইনটা বলা হয় সার্কেল, এটাকে বলা হয় থাম্বনেইল। এক একটা কাজ করার জন্য এখানে এক একটা ক্লাস আছে। যেমন আপনি যদি রাউন্ড সার্কেল করতে চান, যেমন এটা যদি করতে চান, যে এখানে ক্লাস আছে, জাস্ট হচ্ছে ক্লাস হিসেবে রাউন্ডেড, জাস্ট এই ক্লাসটা ইউজ করে দিলে আপনার কাজ শেষ। এখানে ক্লাস ইউজ করে দিলাম যে রাউন্ডেড, রিফ্রেশ করি, এখানে যাই, হলো না কেন? আচ্ছা দেখছি কি সমস্যা, কোথাও কি ভুল করছি, কোথাও কিছু, ইমেজ রাউন্ডেড, ইমেজ তো এখানে আছেই, ক্লাসেস সার্কেল, না হওয়ার তো কোনো কারণই দেখছি না। আচ্ছা, আচ্ছা ইমেজ ফ্লুইডটা না হয়, ও আচ্ছা, ওরা তো ক্লাস ইউজ করলো, যেমন দেখলাম কোথায় জানি। আচ্ছা আমি দেখছি, তার এখানে রাউন্ডেড ঋতু দেওয়া, যে রাউন্ড কর্নার জন্য হচ্ছে রাউন্ডেড কর্নার। আচ্ছা দেখি, কোডটা অ্যাপ্লাই করে দেখি। তারা এটা ইউজ করছে, আচ্ছা রাউন্ডেড কর্নার, রাউন্ডেড সার্কেল, ইয়েস, এটা ক্লাসটা আছে রাউন্ডেড সার্কেলই হবে, এই যে রাউন্ডেড সার্কেল, ঠিক আছে। এখান থেকে নিচ্ছি রাউন্ডেড সার্কেল, এখন আশা করছি কাজ করবে। এটাই রাউন্ডেড সার্কেল হয়ে গেল। এইভাবে প্রয়োজন হলে আমাদের মতো করে আমরা কাজগুলো করবো আর কি। আচ্ছা, তারপরে অনেক সময় দেখি না যে নিচে কিছু করতে হয়, হ্যাঁ, তবে এটা একটা কার্ড সিস্টেম আছে, কার্ড সিস্টেম করে অনেকে অনেকভাবে বানায়। বাট আমরা চাইলে হচ্ছে নিচে আরেকটা বক্স বানাতে পারবো, এখানে ইনফরমেশন দিতে পারবো, চাইলে আমাদের মতো করে আমরা ডিপ তো বানাতে পারি, তাই না? এগুলো আশা করি পারবেন, জাস্ট হচ্ছে এখানে দেখাই দিলাম বিষয়গুলো। তো এখানে রাউন্ডেডের জন্য রাউন্ডেড, বা যেটার জন্য যেটা দিতে চান এইভাবে ওইটা বানালেন। আমি আর জাস্ট আপাতত হচ্ছে 3টা কলামে 3টা ইয়েগুলো বসাই দিচ্ছি। যাই হোক, নিলাম, এই যে 3টা চলে আসলো। আচ্ছা যাই হোক, আর কি কি আছে দেখি, ইমেজেরটা শেষ। আর কাছে জাম্বুটন, জাম্বুটনটা ওয়ান কাইন্ডস অফ হচ্ছে একটা এরকম ভাবে আসে আর কি, একটা যে যার হচ্ছে একটা নির্দিষ্ট পেডিং মার্জিন এরকম বিষয় থাকে। এটা কিছু করতে হয় না, জাস্ট হচ্ছে টিপটা জাম্বুটন দিলেই
আপনার কাজ শেষ। জাস্ট আমি ইউজ করে দেখাচ্ছি আপনাকে। ধরুন আপনি একটা সেকশন বানাচ্ছেন, আলাদা সেকশন করে আর কিছু করতে হবে, যেমন এখানে সেকশন শুরু সেকশন শেষ, তো আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন অবশ্য সেকশন, আর একটা নতুন করে সেকশন নিলেন। এটা সাধারণত উপরে হ্যাডার সেকশনের দিকে বেশি অংশ ইউজ করা হয়। আচ্ছা, এখানে আর একটা ডিপ নিলাম, ডিপে জাস্ট হচ্ছে জাম্বুটনটা ইউজ করলাম, আর কিছুই না। জাম্বুটনটা হচ্ছে একটা নির্দিষ্ট পেডিং মার্জিন আলাদাভাবে ডিফল্টভাবে দেওয়া থাকে। এই যে একটা আলাদা পেডিং মার্জিন ডিফল্টভাবে দেওয়া থাকে। আপনি কোনো ইম্পর্টেন্ট কোনো মেসেজ শো করতে চাইলে অনেকে এভাবে মেসেজগুলো শো করে। যাই হোক, আমি চাচ্ছি এটা হচ্ছে মাঝখানে থাকবে। যদি মাঝখানে রাখতে যাই তাহলে আমরা এখানে একটা ক্লাস ইউজ করতে পারি যে টেক্সট সেন্টার। ঠিক আছে, তো টেক্সট সেন্টার চলে আসলো। যদি একটু গ্যাপ নিতে চাই সেটা আমরা পারি, মার্জিন টপ 4 করে দিলাম, একটু গ্যাপিং হয়ে আসলো। তো জাম্বো টনটা হচ্ছে এরকম আর কি ডিফল্ট। আচ্ছা, আমি এখানে ট্যাক্সগুলো যদি উঠাই দিই দেখেন কেমন লাগে। ট্যাক্সগুলো যদি উঠাই দিই, এই যে ডিফল্ট ভিতরে কিন্তু কন্টেন্ট নাই, তারপরে কিন্তু একটা নির্দিষ্ট হাইড ওয়ার্ড আছে। মূলত আসলে জাম্বুটন এখানে কোনো হাইড ওয়ার্ড না, এই জাম্বুটন যে ডিপটা নেওয়া আছে এই ক্লাসটার আওতাধীন একটা নির্দিষ্ট পেডিং মার্জিন নেওয়া থাকে, যার ফলে হচ্ছে ভিতরে পেডিং নেওয়া থাকে, যার ফলে এই জায়গাটা থাকে আর কি। আপনি চাইলে হচ্ছে কোডগুলো একটু দেখে আসতে পারেন যে জাম্বুটনটা আসলে কি। এই যে আপনি যদি জাম্বুটনটা লিখে সার্চ করেন, জাম্বুটন সম্পর্কে মূল কনসেপ্ট যেটা এটা পেয়ে যাবেন, কারণ আমরা যেহেতু কোড বুঝি। দেখলে যে পেডিং 2 RM 1 RM, তার মানে এটা হচ্ছে উপরে নিচে 2 RM জায়গা নিচে, আর ডানে বাম হচ্ছে নিচে। তারপর হচ্ছে মার্জিন বটম দিকে এতটুকু জায়গা নিচে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই কালারটা, বর্ডার রেডিয়াস দেওয়া আছে এতটুকু আরিএম। আরিএম হিসেব করে তারা কাজ করতেছে। আর এখানে কালারটা যেমন এই কালারটা কিন্তু ডিফল্ট কালার, এই যে এখানে কালারটা যে আসছে এটা হচ্ছে ডিফল্ট কালার। আপনি এখানে এই যে জাম্বুটনে এই কালারটা কিন্তু ডিফল্ট কালার। আপনি যদি চেঞ্জ করতে চান, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা ডিফল্ট কালার। আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে তো আশা করি কালার চেঞ্জ করতে পারবেন, যেহেতু আমাদের এখানে কোডের অপশন আছে, কালারটা চেঞ্জ করে দিতে পারি। অথবা এই ক্লাসটাকে কল করে আমাদের সিএসএস এ এটাকে ওভাররাইড করে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। শুধু ইম্পর্টেন্ট একটা জুড়ে দিলে হয়, বা না দিলে হবে যে কারণ স্টাইল ডট সিএসএসটা সবার নিচে, পাওয়ার যেহেতু বেশি আছে তাহলে এটার প্রাধান্য হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা হচ্ছে জাম্বুটনের। ওকে, এছাড়াও আরও কিছু কিছু থাকতে পারে, আরও আছে অনেক কিছু। অ্যালার্ট বাটন, জাস্ট কিছু না, অ্যালার্টগুলো এখন দেখাও লাভ হবে না, কারণ এটা নিয়ে কোনো কাজ করবেন না আপনি। এটা হচ্ছে অনেক ধরনের প্রোগ্রামিং যারা কাজ করবে বিভিন্ন ধরনের অ্যালার্ট মেসেজ দেওয়ার জন্য শো করে, জাস্ট এটা দিতে পারবেন, জাস্ট এই ক্লাসটি ইউজ করলে হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে বাটন নিয়ে তো প্রথমে কাজ করছিলাম, বাট বাটন আর এখানে যেটা দেখানো হয় বাটন তো আমরা জানি। তার হচ্ছে বাটনের যে বাটনের কোডটা লিখে জাস্ট ক্লাসগুলো বসাই দিলে এক একটা ক্লাসের জন্য এক একটা ডিজাইন আছে, এটা আমরা আলোচনা করছি। বাট এখানে বাটন গ্রুপ নামে একটা আছে, মানে সবগুলা বাটন নিয়ে এরকম ওয়ান কাইন্ডস অফ মেনুর মতো শো করবে। এটা দেখলেই বুঝবেন, কারণ এখন মোটামুটি অনেকগুলো কাজ করছেন তো, একটু কোডগুলো অ্যানালাইসিস করলেই দেখবেন যে একটু ভালো আইডিয়া চলে আসবে। ঠিক আছে, যেমন ধরেন এখানে এই যে আগের মতোই, শুধু এইটুকু কোডগুলো কিন্তু আগের মতোই। হ্যাঁ, বাটন 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 সবগুলো জাস্ট হচ্ছে সবগুলো নিয়ে জাস্ট একটা গ্রুপ তৈরি করছে, আর কিছুই না। ঠিক আছে, আপনি যদি চান এখানে ইউজ করে দেখতে পারেন, বা দেখেন যদি না বুঝেন বলেন আমি অ্যাপ্লাই করে করে দেখাবো। এখানে ক্লাস কিন্তু একটাই, যা সবগুলো একটা নিয়ে একটা বাটন গ্রুপ তৈরি করছে। আমি দেখাই, এইভাবে দেখলে হয়তো আপনাদের একটু কনফিউজ লাগতেছে হয়তো বা। ধরেন আমরা এখানে গেলাম, আমরা একটা নতুন সেকশন অথবা ডিপ যেটাই করেন না কেন। আচ্ছা, এখানে ডিপ আসলো কোত্থেকেও জাম্বুটন। আচ্ছা, সেকশন, এখানে সেকশন শুরু সেকশন শেষ, এই ডিপটা মনে হয় যে আমার প্রধান ডিপ যেটা এটা। আচ্ছা যাই হোক, ধরেন আমি এখানে আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি, আরেকটা সেকশন নিচ্ছি। হ্যাঁ, সেকশনের ভিতরে কি বানানো যায়? আচ্ছা, সেকশনের ভিতরে তো আমাদের কন্টেইনার একটা লাগবেই, তাহলে তারপর ফুল ওয়ার্ড কাজ করবে। TAINER কন্টেইনার। ওকে, কন্টেইনার নিলাম, এবং এই কন্টেইনারের ভিতরে আমি কি জানাতে চাচ্ছি, একটা রো নিলে দিতে পারি, না নিলেও কাজ করবে যেহেতু কন্টেইনার আছে। আচ্ছা যাই হোক, আমি যদি এখানে একটা এই বাটনটা নেই, আচ্ছা বাটনটা নিলাম, তাহলে হচ্ছে নর্মাল বাটনটাই আসবে। যে খেয়াল করি যে নর্মালি এই বাটনটাই কিন্তু আসছে। ওকে, তো এরকম সেম টু সেম যদি আমি আবার কোড অ্যাপ্লাই করি, এই যে 2 3 4 5টা দিলাম, পাঁচটা বাটন আসবে। এই যে 5টা বাটন আসবে, এগুলো কিন্তু আলাদা, কিন্তু আমরা এটাকে একটা গ্রুপ করতে যাচ্ছি। গ্রুপ মানে কি, সবগুলোকে এক জায়গায় রাখতে যাচ্ছি। তাহলে
এই যে বাটনটা এখানে শুরু হচ্ছে, তো তার জন্য এখানে একটা ডিপ দিয়ে নিচ্ছি, যে ডিপ শুরু ডিপ শেষ, ডিপ শুরু ডিপ শেষ, এর ভিতর হচ্ছে সকল বাটনগুলোকে নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, তো এটা মনে অটোমেটিক চলে আসছে নাকি? আচ্ছা, না না, শেষ হয় নাই। ডিপ শুরু ডিপ শেষ। হ্যাঁ, আর এখানে ডিপটা হচ্ছে এই কন্টেনারের ডিপ। হ্যাঁ, আচ্ছা, ডিপ শুরু ডিপ শেষ, এতে করে কিন্তু আমার এগুলো গ্রুপ হয়ে যাবে না। তো গ্রুপ করার জন্য হচ্ছে আমার জাস্ট এখান থেকে এই ক্লাসটা ইউজ করতে হবে, আর কিছু না। যখনই আমি এই ক্লাসটা ইউজ করে ফেলবো, আচ্ছা, জাস্ট এই ক্লাসটা, তাহলে আমি এখানে যে এগুলাকে একত্র করার জন্য এটার আওতাধীন একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, বিটেন গ্রুপ। বিটেন গ্রুপ ক্লাসটা ইউজ করার সাথে সাথে দেখা যাবে সবগুলা বাটন একটা গ্রুপ হয়ে গেছে, বা এটা একটা দেখতে হচ্ছে মেনুর মতো দেখাচ্ছে। ঠিক আছে, তো যেহেতু এটা লিঙ্ক, আপনি চাইলে কিন্তু এখানে লিঙ্ক ইউজ করতে পারবেন। যে অ্যাপল আছে, এগুলো যদি লিঙ্কের মতো কাজ করাতে চান, তাহলে এখানে কিন্তু আপনি লিঙ্ক বসাই দিতে পারেন। এবং আরেকটা মজার বিষয় আপনি বলে রাখি, সেই যে আমরা যে বাটন লিখতে হবে এমন না, আপনি লিঙ্ক করেও কিন্তু কাজটা করতে পারেন। যেমন যেমন আমি যদি দেই যে এ শুরু এ শেষ, এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে হোম। হ্যাঁ, এটাকে যদি বাটন বানাতে চান, এটাও পারবেন। আচ্ছা, এখানে যে ক্লাসগুলো আছে না, জাস্ট ক্লাসটা বসাই দেন। ধরেন আমি এখান থেকে ক্লাসটা বসাই দিচ্ছি, আর কিছু করবো না। আচ্ছা, HREF এগুলো তো আমার লিখতে হবে, এটা হচ্ছে আলাদা বিষয়। এটা ড্যাড লিঙ্ক করে রাখলাম, এই ড্যাড লিঙ্ক করে রাখলাম। আচ্ছা, এখানে ক্লাসটা বসাতে হবে, ক্লাসটা বসাই দিলাম। জাস্ট ক্লাসে খেলা, আর কিছু না। এখন যদি খেয়াল করি, এই যে দেখেন এখানে হোম চলে আসছে। হ্যাঁ, তার মানে হচ্ছে বাটন, আপনি তার মানে বিষয়টা কি দাঁড়ালো দেখেন, বাটন বাটনের ভিতরে এই এই যে ইয়েটা, যে ক্লাসটা, এটা ইউজ করলো, যে বাটন তৈরি হচ্ছে এই লিঙ্কের ভিতরেও কিন্তু আমরা বাটন তৈরি করছি, সিএসএস কোড করে বাটনগুলো করতাম আর কি। এখন এত কষ্ট করা লাগতেছে না, জাস্ট ক্লাসটা বসাই দিলেই হয়ে যাচ্ছে। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা সবাই? আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট ওয়ান কনসেপ্ট, এরকম জাস্ট দেখাই দিলাম। আরও যদি চান এগুলো ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে, হ্যাঁ বলেন। হুম হুম হুম, যে প্রগ্রেস বারের বিষয়টা এখানে, যে অটোমেটিকলি এখানে শো করতেছে হোয়াইট 70%। হ্যাঁ, আমি এখান থেকে স্টাইলের যে হোয়াইটটা ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে 90%, যে অটোমেটিকলি এটা চলে আসতেছে, এটা ভিতরেই কাজ করতেছে সবগুলা। তারপর হচ্ছে আপনি একটা ডিপ নিচ্ছেন। হ্যাঁ, ডিপের ভিতরে হচ্ছে এই যে ডিপ শুরু ডিপ শেষ, যে ডিপটা নিচ্ছেন, এই ডিপের ক্লাস দিচ্ছেন প্রগ্রেস। প্রগ্রেসটা তো হলো, বাট প্রগ্রেসের কতটুকু পর্যন্ত দেখাবে? তাহলে এখানে যে এই অপশনটা দেখাচ্ছে, এটা কতটুকু পর্যন্ত দেখাবে? এই জন্য দিল যে ডিপ ক্লাস প্রগ্রেস বার, মানে এই যে প্রগ্রেস বারটা, পার্সেন্টেজটা তো আমরা নিয়ে কাজ করতে হবে, কতটুকু স্টাইল ওয়াইজ 90%। হ্যাঁ, এখন এইটা হচ্ছে বেসিক কোড। তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে একের সময় এক একটা কালার নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন হতে পারে। তো এই জন্য হচ্ছে তারা একের সময় এক একটা কালার দিচ্ছে এখানে। যেমন যেমন এটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, এখন কালার দেওয়ার জন্য যে এখানে কালার কোড হিসেবে বিজি সাকসেস দিছে। বিজি সাকসেস মানে হচ্ছে এই কালারটা, এই যে এই কালারটা হচ্ছে বিজি সাকসেসের কালার। তারপর হচ্ছে এখানে যে বিজি ইনফো একটা কালার আছে, বিজি ওয়ার্নিং একটা আছে, রেড কালারের মতো শো করে, ড্যাঞ্জারটাও প্রায় কাছাকাছি কালার। এরকম আর কি, একটা একটা করে তারা কাজগুলো ইউজ করতেছে। যেমন আমরা যদি একটা বানাতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আমরা এইটাতে এখন বাটনের পরিবর্তে যদি এটা বানাতে চাই, বা ধরেন এই কন্টেনারটাকে আমরা রো নিই, দুইটা ভাগে ভাগ করি। যদি বিটিএন এর গ্রুপ ডিএন শুরু শেষ, এটা উঠাই দিচ্ছি। ঠিক আছে, এটাকে একটা ভাগ করে নিই। যেমন ধরেন এখানে একটা রো নিচ্ছি আমরা, এটা একটা রো নিলাম। রো নিলে তো আমরা জানি কলাম ইউজ করতে হবে, আমরা দুইটা ভাগে ভাগ করব। হ্যাঁ, দুইটা কলাম নিব আর কি, ধরি কলামটা পাশাপাশি থাকবে। আচ্ছা, প্রথম কলামে জাস্ট বললাম যে আওয়ার সার্ভিস, বা এই ধরনের একটা কোনো একটা মেসেজ দিলাম। হ্যাঁ, তো এখানে আওয়ার সার্ভিস লিখছে, আওয়ার সার্ভিস আসছে, এই যে আওয়ার সার্ভিসটা আসছে, আর কিছুই না। বাট এটা একটু H1 ট্যাগের সাহায্যে লিখি, H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ। আওয়ার সার্ভিসটা দিয়ে দিলাম এইখানে, আসলে একটু বড় করে আসবে যেহেতু H1 ট্যাগ ইউজ করছি আমরা। ওকে, বা ধরেন আরও কিছু লিখার যেগুলো, এগুলো লিখলাম। ওকে, আর এই কলামে ধরেন হচ্ছে আমরা যে প্রগ্রেস বারে যে বিষয়গুলো, এগুলো ইউজ করবো। তাহলে প্রথমে একটা ডিপ বানিয়ে নিচ্ছি, যে ডিপ শুরু ডিপ শেষ, যদি এখানে প্রগ্রেস বারের বিষয়গুলো থাকবে। এই ডিপ শুরু ডিপ শেষের ভিতরে যেহেতু একটা প্রগ্রেস বার বানাতে যাচ্ছি, আমার ক্লাসটা কি? প্রথম ক্লাসটা হচ্ছে প্রগ্রেস।
প্রথম ক্লাসটা হচ্ছে প্রোগ্রেস। এই যে এখানে একটা ক্লাস দিয়ে জাস্ট হচ্ছে প্রোগ্রেস। তাহলে প্রোগ্রেস দেওয়াতে তো কিছু হবে না, জাস্ট নর্মাল একটা অবস্থান তৈরি হবে, আর কিছুই না। এই যে এখানে জাস্ট হচ্ছে অবস্থানটা তৈরি হয়েছে, আর কিছু না। কিন্তু এই প্রোগ্রেসে যে প্রসেসিংটা হবে এটা কতটুকু পর্যন্ত নিয়ে কাজ করবে, এটার জন্য তো এটার ভিতরে কি আমার আরেকটা, মানে এটা একটা ডিভ, এই ডিভের ভিতরে হচ্ছে আরেকটা ডিভ থাকবে, তার মানে এই ডিভের ভিতরে আমরা আরেকটা ডিভ তৈরি করে নিচ্ছি। ডিভ শুরু, ডিভ শেষ, ঠিক আছে। এটা বোঝানোর জন্য এখানে জাস্ট হচ্ছে ক্লাস দিয়ে নিচ্ছি, ক্লাস। হ্যাঁ, তো ক্লাস হিসেবে আমরা যদি খেয়াল করি প্রোগ্রেস বার হবে, আগেরটা প্রথমটা হচ্ছে প্রোগ্রেস, তারপরটা হবে প্রোগ্রেস বার। এই যে প্রথমটা হচ্ছে প্রোগ্রেস, তারপর হচ্ছে প্রোগ্রেস বার। এখানে লিখে দিলাম হচ্ছে প্রোগ্রেস বার। ওকে, প্রোগ্রেস বার দিলাম, দেখি আউটপুটে কেমন আসে। আচ্ছা, থ্যাংক ইউ, দিলাম প্রোগ্রেস বার। হ্যাঁ, তো এখানে দেখেন কিছু দেখাচ্ছে না, বাট এখানে আমাদের বলতে হবে যে এটা স্টাইলটা কতটুকু পার্সেন্ট হিসেবে কাজ করবে। এটার জন্য তারা কি করছে, স্টাইল ইউজ করছে। হ্যাঁ, স্টাইলটা কতটুকু, ধরুন আমি এখানে দেখি একটু কোডের স্টাইলটা কেমন ছিল। তাদের কোডের স্টাইল হচ্ছে স্টাইল জাস্ট হচ্ছে ওয়াইটটাকে কল করছে, যে এখানে ওয়াইটটা কতটুকু নিয়ে কাজ করবে। হ্যাঁ, তো WIDTH ওয়াইট কোলন, যেহেতু এটা CSS এর কোড, কারণ আমি 50% চাচ্ছি, এখানে লিখে দিলাম হচ্ছে 50%। ঠিক আছে, এখন দেখা যাইতেছে যে একের সময় এক একটা কালার আসতে পারে। হ্যাঁ, যেমন কালারের কোডগুলো হচ্ছে তারা এই যে এখানে নিচে অনেকগুলো কালার দিচ্ছে, যেমন আমি যদি বিজি ওয়ার্নিং কালার দিয়ে দিই, কালারটা চেঞ্জ করতে চাই, যেটা হচ্ছে ক্লাস হিসাবে, যেখানে প্রোগ্রেস বারে এখানে একটা ক্লাস বসাই দিলাম, এটা হচ্ছে বিজি ওয়ার্নিং। দেখা যাবে যে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এক একটা কাজের জন্য হচ্ছে এরকম এক একটা ক্লাস হবে আর কি। আচ্ছা, তো এরকম আরও কয়েকটা বুঝাইছে, যে এখানে অনেকগুলা প্রোগ্রেস বার, তো এক একটা হচ্ছে এক এক সিস্টেম করে এক একটা বুঝাচ্ছে আর কি। আচ্ছা, এখানে আরেকটা দেখা যাচ্ছে জাস্ট হচ্ছে এখানে জাস্ট আমরা যেমন কালার দিছি এরকম এই ডিজাইনটা পাওয়ার জন্য জাস্ট হচ্ছে এই ক্লাসটা ইউজ করলে স্ট্রাইপের যে ইফেক্টটা এটা চলে আসবে। যেমন আমি যদি বিজি ওয়ার্নিং এরটার মধ্যে যদি স্ট্রাইপ ইফেক্টটা চাই, তাহলে এখানে আরেকটা ক্লাস ইউজ করবো। তাহলে যেহেতু এটা ক্লাস, আমরা তো এখানে কোড লিখতেছি না, কোড বানানোটা তো বুঝতে হবে আছেই, জাস্ট আমরা এখানে কাজ হচ্ছে শুধু ক্লাসটা ইউজ করা, যেখানে স্ট্রাইপ ইফেক্ট অটোমেটিকলি চলে আসছে। তো এরকম এখানে আরো অনেক ধরনের ডিজাইন আছে, একটা একটা করে দেখলে এখানে দেখতে পারবেন। আচ্ছা, তারপর অনেক সময় আমাদের আরো অনেক ডিজাইন আছে, সাধারণত এইভাবে ডিজাইনগুলো খুব কমই হয়, সাধারণত এই ডিজাইনগুলো খুব বেশি ইউজ হয়। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে, আচ্ছা এটার ভিতরে যে ডিপগুলো আছে, যে ডিপ শুরু ডিপ শেষ, তখন আমি এখানে লিখে দিলাম হচ্ছে এসইও। দেখি এসইও লিখলাম, দেখি আউটপুটে কেমন দেখায়। জাস্ট এখানে লিখা দেওয়া আছে এসইও। হ্যাঁ, এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রেস, অনেক ধরনের স্টাইল আছে, আসলে কোডগুলো দেখলে বুঝতে পারবেন, এখানে কঠিন এমন আহামরি কিছু না। তাহলে আমি যদি এটাকে, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, অ্যানিমেশন জাতীয় কোড করে করে কিছু হোবার, কাস্টম কিছু কোড করা লাগে, কাস্টম কিছু কিছু কোড করা লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, করা যায় তো। সোর্স কোড ঘেটে ঘেটে একটু বের করতে হবে আর কি। ঠিক আছে, দিলাম আর কি, জাস্ট বেসিক লেআউটগুলো একটু বুঝে নিচ্ছি, যেন হচ্ছে আপনাদের মতো করে আপনারা কাজগুলো করবেন। আচ্ছা, এইভাবে আপনাদের একটা জিনিস বলি, মানে আপনাদের যদি বুস্টেপ দিয়ে পরবর্তীতে আরো ঘাটার ইচ্ছা থাকে, ওইটা আমি জাস্ট বলি, আমি আমি নিজের ক্ষেত্রে আমি যেভাবে শিখছি, বাংলাদেশে আপনি ইউটিউবে তো তেমন, আসলে বাংলাদেশের ট্রেনিং ব্যবস্থাটা আসলে একটু অন্যরকম। আপনি প্রপারলি হচ্ছে শুধু একটার উপরে ট্রেন আপনি খুব কমই করে। তো যেমন ধরেন ডিজাইনিং সেক্টরে যে জিনিসগুলোর উপরে, যেমন এইভাবে ভাগ করে নিলে মনে হয় সবচেয়ে ট্রেনিং পিরিয়ডগুলো খুব ভালো হয়, যেমন এজ এ যদি প্রফেশনাল হিসেবে নেন আর কি। যেমন হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জব ক্ষেত্রে কী চায়, যেমন লোকাল ফিল্ডে, যেমন দেখা যাচ্ছে যে HTML CSS
বুটস্ট্র্যাপ, তারপরে হচ্ছে জাবা, এই জিনিসগুলো মিক্স করে দেন হচ্ছে পাশাপাশি এখন যে কোডেরও চাহিদা আছে ভাই, এগুলো মিক্স করে শুধু কাজ করে। কিন্তু দেখা যাচ্ছে যে তখন দেখা যায় যে জাবার দিকে খুব বেশি ঝুঁকে যায়, বা যে করে একটু হালকা বেসিক দেখে ছেড়ে দেয়, কিন্তু প্রপারলি ডিজাইন সেকশনে আবার সময় দেয় না। তো এই ক্ষেত্রে কারণ এগুলো হচ্ছে 2 মাস 3 মাসের পরে কোর্সগুলো শেষ করে দেয়। তো তো এখানে আমার মনে হয় যে প্রোগ্রামিং তো যতটুকু দেখানো ওটা দেখবে, এবং ওইটা একটা আইডিয়া চলে আসে, এবং কিভাবে কয়েকটা প্রজেক্ট করলে প্রোগ্রামিং এর একটা মোটামুটি একই ইয়েতে একটু একটু চেঞ্জ করে করে কাজগুলো করা যায়। কিন্তু ডিজাইনিং এর কোডের দিকে কেউ বেশি প্রাধান্য দেয় না। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করি সেটা হচ্ছে, বা প্রথম দিকে যে কাজটা করতাম, যে বেসিক কোডগুলো আগে শিখে নিছি। যে এখানে যে আপনাদের বেসিকগুলো দেখাইছি না, এই বেসিকগুলো একটু বুঝে নিছি আগে। বেসিকগুলো যদি আপনি বুঝতে পারেন প্রপারলি, দেন হচ্ছে বিভিন্ন ধরনের আপনি ইয়ে করবেন, গুগলে সার্চ দিবেন যে ওয়ার্ডপ্রেস, সরি, বুটস্ট্র্যাপ ফ্রি বা সিম্পল বুটস্ট্র্যাপ টেমপ্লেট ফ্রি ডাউনলোড, এরকম লিখে লিখে সার্চ দেবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন। এগুলো ডাউনলোড করে সোর্স কোডগুলো অ্যানালাইসিস করবেন, তারা কিভাবে করছে, কোডগুলো কিভাবে করছে। আপনার কাজ হবে সেম টু সেম এটাকে কপি করা। কপি করা বলতে মানে লিখে লিখে যে জায়গাটা পারতেছেন এটা আবার কোডটা আবার দেখবেন, আবার লিখবেন, এইভাবে কয়েকটা প্রজেক্ট করা। যখন এই সিম্পল 2-3টা প্রজেক্ট করবে, দেন হচ্ছে একটু বড় প্রজেক্ট হাতে নিলেন, এইভাবে মিনিমাম 10টা প্রজেক্ট যদি করতে পারেন, তাহলে একটা দেখবেন আইডিয়া চলে আসবে। নাহলে এমনিতে যাই করেন না কেন, এবং হুট করে আপনি চাইলে আবার প্রজেক্টে হাত দিতে পারবেন না, কারণ কোনটা কিভাবে ক্লাস করতেছে, কোনটা কিভাবে কাজ করতেছে, এই আইডিয়াগুলো আপনাকে ক্লিয়ার করে আসতে হবে, এরকম বিষয়গুলো আর কি। ঠিক আছে? তো এখানে অনেকগুলো কাজ আছে, এক একটা এক এক ধরনের কাজ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমি দেখা নিচ্ছি। আইকনের বিষয়গুলো তো আছেই। ফ্ল্যাক্স একটা অনেক বড় ইস্যু আর কি। এগুলা ফ্ল্যাক্সের পার্টটা অনেক কিছু আছে। ফ্ল্যাক্সটা আসলে বেসিক এইচটিএমএল এর ফ্ল্যাক্স পার্টগুলো না বোঝায় এসে এখানে বোঝানো একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, দেন হচ্ছে এখানে চলনশীলের মধ্যে আছে এই জিনিসগুলো হচ্ছে বেসিক, যদি জানে মোটামুটি একটা কাজ করার মতো। আরেকটা আছে কার্ড, একটা বিষয় আছে। কার্ডটা এখানে কোথায়? কার্ড নামে একটা ইয়ে থাকে, কার্ডটা লাগে প্রায় সময়। ফর্ম আছে, নেবার আছে, ন্যাপস আছে, এই যে কার্ড, এই যে এখানে আছে কার্ডস, এই যে পেয়ে গেছে কার্ড। কার্ডটা ইম্পর্টেন্ট, যে এরকম অনেক ধরনের শো করতে হয় প্রায় সময়, যেমন ধরেন যে মানে আপনার টিমে কে কে আছে এরকম অনেকে শো করে, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে কার্ডটাও দেখতে পারেন। আমি জাস্ট একটু বুঝাই দিই, বুঝাইলে বুঝবেন এই জিনিসগুলো। লাস্টের কোডটা একটু শো করে আপনাকে, দুইটা ভাগে ভাগ করছে এজ এক্সাম্পল। দেখি সর্বশেষে মনে হয় একটা ছিল। অন্য ডিজাইনে কাজ করছে। এই জিনিসগুলো সাধারণত ভালো লাগে। সি প্রোফাইল, এটা একটা নর্মাল কার্ড, একটা একটা করে শেষ করে আসতে হয়, নাহলে বুঝাতে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এইটা এইটা বোঝানো যাইতে পারে, এটা বোঝানো যাইতে পারে। আচ্ছা, আমি কোডটা একটু নিয়ে নিব নাকি? আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে মেইন ডিপ, এই যে এখানে একটা ডিপ নিছে, ডিপ শুরু ডিপ শেষ, এর ভিতর হচ্ছে ইমেজটা, যে ইমেজটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা। তাহলে প্রথমে কিন্তু ইমেজ আছে, এই গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইমেজের ঠিক পরে, এই ইমেজের ঠিক পরে হচ্ছে আমার এখানে আরেকটা অংশ আছে। তো এটার জন্য হচ্ছে আমার আরেকটা ডিপ বানাতে হয়েছে। তাহলে এখানে হচ্ছে আরেকটা ডিপ শুরু ডিপ শেষ। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে হচ্ছে আমার প্রথমে একটা টাইটেল লাগবে, যেটা হচ্ছে যে H4 দিয়ে কাজটা করছে, যে H4 জাস্ট ক্লাস বসে দিচ্ছে কার্ড এজ এ টাইটেল হিসাবে, ঠিক আছে? দেন হচ্ছে নিচে হচ্ছে তার সম্পর্কে একটু হালকা বর্ণনা। তাহলে এটা একটা পি ট্যাগের ভিতরে দিছে, জাস্ট ক্লাস হিসাবে যে ট্যাগস পুষায় দিছে। দেন হচ্ছে এখানে একটা বাটনের মতো কাজ করছে। তাহলে এটা আমরা অ্যাঙ্কর লিঙ্ক দিয়েও করতে পারি, আমরা জানি। জাস্ট অ্যাঙ্কর লিঙ্কে আওতাভুক্ত, জাস্ট হচ্ছে এখানে ক্লাসটা বসা দিছে, এই হচ্ছে ব্যাপার। এখানে সব কিছু জাস্ট এখানে বোঝানোর মতো কিছু নাই, জাস্ট এখানে কার্ডের খেলা, মানে ক্লাসের খেলা, যা যা কাজ করবেন সবগুলো ক্লাস। আপনি জাস্ট আউটপুটটা যদি বুঝে নেন তাহলেই হয়ে গেল। টোটালটা হচ্ছে একটা ডিপ, তাই না? তাহলে ডিপ শুরু ডিপ শেষ। তাহলে এই ডিপের ভিতরে প্রথম হচ্ছে আমার একটা ছবি, তাহলে ছবির কোডটা চলে আসলো। ছবির কোডের পরে হচ্ছে আমার কি আরেকটা ডিপ, তাহলে ডিপ শুরু ডিপ শেষ। তারপর হচ্ছে এখানে একটা ট্যাক্স, তাই না? ট্যাক্স লিখলেন, তাহলে এটা H3 বা H4, তাহলে H4 হিসাবে এটা একটা টাইটেল, মানে এটা যে একটা টাইটেল হিসেবে শো করবে তার জন্য একটা ক্লাস আছে, বসাই দিলেন।
এই লেখাটা হচ্ছে নর্মাল টেক্সট, এজ এ পি ট্যাগ। তাহলে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে বাটনটা আসবে। বাটনটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক দেওয়া করি, বাট এখানে এই এফেক্টটা আসার জন্য এটার একটা নির্দিষ্ট ক্লাস আছে। এই হচ্ছে বিষয়গুলো, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা কাজ। তো আপনি যদি আপনি কোড করে বুঝাতে চান আমি পারবো, সমস্যা নেই, আমি দেখাই দিই। আচ্ছা, এটা কি বুঝছেন না আমি দেখাই দিতে হবে একটু বলেন? যদি বুঝে নেন তাহলে আমি আর দেখাবো না, বুঝাবো তাই তো? আচ্ছা ঠিক আছে, বুঝাইছি। আমার বর্তমানে আউটপুটটা কেমন আছে একটু দেখে নিই। ফ্লেক্সটা আমি আনবো না ভাই, ফ্লেক্স অনেক কিছু আছে, ফ্লেক্স নিয়ে আর কাজ করতে হবে। বেসিক ফ্লেক্সগুলো একটু দেখলে বুঝে যাবেন এখান থেকে, ওই ফ্লেক্স নিয়ে অনেক কাজ আছে ফ্লেক্সের। আচ্ছা, এখানে কি জানি করতে চাইছিলাম। আচ্ছা, মোটামুটি তো এই সেকশনটা শেষ, সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগ শেষ। এইখানে আসলাম, নেক্সট হচ্ছে ধরেন এখানে আমরা আরেকটা সেকশন বানিয়ে নিচ্ছি। ওকে, সেকশন, সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগ শেষ। ওকে, এখানে ধরেন আমি একটা কন্টেইনার, কন্টেইনার, আচ্ছা রেকর্ড কি চালু আছে না অফ করে দিয়েছিলাম? চলতেছে তো। ওকে, কন্টেইনার। তো এই কন্টেইনার ভিতরে আমরা ধরেন এই ধরনের ইয়েগুলো বানাবো আর কি। হ্যাঁ, তো একটা বানাবো নাকি কয়েকটা বানাবো? আচ্ছা ধরেন তিনটা বানাবো, ধরেন একটা রো নিলাম। তো রো নিলাম, রোর ভিতরে থাকতেছে আমার কলাম, সিও কলাম, তিনটা অংশ। আচ্ছা, কলামটা ভাগ করে দিব না, সমস্যা নেই। কলামের ভিতরে কন্টেন্টগুলো আসবে, তাই তো? তাহলে কন্টেন্টটা কি, আমি একটা কার্ড বানাতে যাচ্ছি, এজ এ কার্ড বানাতে যাচ্ছি। তাহলে এটা তো টোটালটা হচ্ছে একটা ডিপ। খেয়াল করেন জিনিসটা, আমি একটু আউটপুটে দেখে দেখে করাই তাহলে বুঝাতে সুবিধা হবে। এই যে এখানে আমার এই টোটালটাই হচ্ছে একটা ডিপ। তো ডিপ শুরু ডিপ শেষ করলাম। তাহলে এই ডিপটা কিসের জন্য বানাতে যাচ্ছি? এই ডিপটা একটা হচ্ছে কার্ডের জন্য বানাতে যাচ্ছি। তাহলে এটা যে একটা কার্ড, জাস্ট এখানে একটা ক্লাস ইউজ করে দেবো, এটা হচ্ছে কার্ড, এবং এটা ওয়াইডটা কত হবে এখানে বলে দিব। ওকে, তাহলে এখানে একটা ক্লাস বসাই দিচ্ছি এজ এ কার্ড হিসাবে। ওকে, আর এটা ওয়াইডটা কতটুকু হবে, যেহেতু এটা সিএসএস এর একটা প্রপার্টি আলাদা কোড করতে যাচ্ছেন, এর জন্য তারা এখানে ডাইরেক্ট ওয়াইড লিখে দিচ্ছে, WITTH ওয়াইড। ওয়াইডটা কতটুকু চাচ্ছে, তারা কত দিচ্ছে খেয়াল আছে আপনাদের? একটু বলেন তো একজন, দেখতে হবে না, 400 পিক্সেল। ওকে, ওয়াইড 400 পিক্সেল, 400 পিক্সেল। ওকে, তাহলে এটার পরে কি আছে, এটার পরে হচ্ছে আমার একটা ছবি লাগবে। আমি যদি খেয়াল করি এটার পরে মানে ডিপ শুরু ডিপ শেষ, প্রথমে হচ্ছে আমার এখানে এই ছবিটা থাকবে। ওকে, তো এখানে ছবির জন্য আমরা জানি IMG SRC সোর্স, তারপর হচ্ছে এখানে ছবিটা আমার চলে আসবে। ওকে, তো ছবিটা আসলে একটা ছোট আকারে ছবি দিতে বলে সবচেয়ে ভালো ছিল। দেখি এখানে কোন ছবি নেওয়া যায় কিনা। ধরেন এই ছবিটা নিব। আচ্ছা, ইমেজের ভিতরে এই ছবিটা দিয়ে দিলাম। ওকে, এর নর্মাল ছবি দিছি, এটা তো আসবেই তাই না? এটা নর্মাল ছবি দিলাম, এটা আসবে। এই যে, এবং অটোমেটিকলি কিন্তু এখানে একটা শেপ চলে আসছে। এবং ছবিটা দিয়েছি, বা ছবির এখানে তাদের আওতাধীন কিছু একটা ক্লাস আছে। আমরা যদি খেয়াল করি যে এখানে যে ছবিটা ইউজ করছে, দেখি তাদের ক্ষেত্রে কি করছে, এখানে যে ইমেজটার ক্লাস হিসেবে দিয়েছে কার্ড ইমেজ টপ, টপ জাস্ট এই ক্লাসটা ইউজ করছে। আমরা এটা ক্লাস, এটা কপি করি, তাহলে আর লেখা লাগলো না। কার্ড ইমেজ, এটা হচ্ছে এই ইমেজটা ক্লাস হিসেবে ব্যবহৃত হবে। নিলাম, জাস্ট হচ্ছে এটা বসাই দিলাম। ওকে, কোনো কিছু ভুল হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, ক্লাসটা ডাবল চলে আসছে। আমিও লিখছি, ওইখান থেকে কপি করে আনছি, সব মিলে একাকার। আচ্ছা দেখি, ওকে ক্লাসটা আসলো, একটু সাইজিংটা একটু ব্যতিক্রম হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে যদি আউটপুটে খেয়াল করি যে এখানে ছবি আছে, ছবির পরে হচ্ছে আমার এই লেখাগুলো থাকবে।
লেখার পরে আমার ছবি পরে যেহেতু আরেকটা অংশ, তার মানে এখানে কি আরেকটা ডিপ, তার মানে আবার ডিপ শুরু ডিপ শেষ, ওই ডিপের ভিতরে হচ্ছে আমার বাকি কন্টেন্টগুলো থাকবে। ওকে, তার মানে এই যে আমার এই যে ইমেজটা এখানে মেইন ডিপ শুরু ডিপ শেষ, এর ভিতর ইমেজ, আর ইমেজের পরে হচ্ছে আমার আরেকটা অংশ থাকবে, তার মানে এখানে হচ্ছে আমার আরেকটা ডিপ লাগবে। ওকে, তাহলে ডিপ শুরু ডিপ শেষ, এর ভিতরে হচ্ছে আমার কন্টেন্টগুলো থাকবে, যেমন H4 দিয়ে একটা লেখা থাকবে, H4 দিয়ে একটা লেখা থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে একটা বর্ণনা থাকবে, হ্যাঁ, প্যারাগ্রাফ দিয়ে একটা বর্ণনা থাকবে, আর হচ্ছে একটা বাটন থাকবে। তাহলে বাটনটা আমরা বানাচ্ছি হচ্ছে অ্যাঙ্কর লিঙ্কের সাহায্যে, তাহলে অ্যাঙ্কর লিঙ্ক শুরু অ্যাঙ্কর লিঙ্ক শেষ। ওকে, যেমন ধরেন এখানে আমার নাম দিচ্ছি যে পার্থ দেবনাথ, হ্যাঁ, এজ এ ওয়েব ডিজাইনার, SIGNDSIGNER ওয়েব ডিজাইনার, হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে লার্ন মোর, লার্ন মোর, এরকম কিছু লিখলাম। তাহলে এখানে ক্লিক করলে কোথায় যাবে এটা লিখলাম, তাই তো। তাহলে এখন প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু এখানে কিছু কিছু লাগবে, যেমন এই যে ডিপটা, এটা যে হিসেবে কাজ করবে এর জন্য এটার একটা ক্লাস লাগবে, হ্যাঁ, তারপরে এই যে এটা যে একটা টাইটেল হিসেবে কাজ করবে এটার জন্য একটা ক্লাস লাগবে, হ্যাঁ, তারপরে এটা যে টাইটেলের ডিসক্রিপশন এটার জন্য আমার একটা ক্লাস লাগবে, এবং এটা অটোমেটিকলি বাটন হয়ে যাবে তার জন্য আমার একটা ক্লাস লাগবে। বাট HREF টা একটা ড্যাড লিঙ্ক করে দিচ্ছি, এবং এইখানেও আমার একটা ক্লাস লাগবে। জাস্ট এখানে ক্লাসের খেলা আর কিছুই না। যাই, তো ডিবের প্রথমটা যদি আমরা খেয়াল করি, ডিবের প্রথম যে অংশটা থাকে এটা হচ্ছে কার্ড বডি, যেহেতু আমি কার্ড বানাতে যাচ্ছি এই ট্যাক্সগুলো হচ্ছে এর ভিতরে থাকবে, তার জন্য এটা ক্লাসের নাম হচ্ছে কার্ড বডি। এবং এই কার্ড বডির এই পার্থদেবনাথটা কি, পার্থদেবনাথ হচ্ছে এজ এ টাইটেল। তাহলে এখানে যদি খেয়াল করি এটা দেওয়া আছে কার্ডের নাম হচ্ছে ক্লাস কার্ড টাইটেল, ঠিক আছে, কার্ড টাইটেল। আচ্ছা, টাইটেল দেওয়া শেষ, এজ এ এটা একটু ডিসক্রিপশন বা আমার সম্পর্কে আরও বিশাল বর্ণনা লিখতে পারি, যে আই এম ওয়েব ডিজাইনার, আই এম ওয়েব ডিজাইনার, আই এম ওয়ার্কিং ফ্রম, বা আমি কত সায়েন্স কত থেকে আমি কাজ করছি, এই এই ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিলাম, এই বিস্তারিত এখানে লিখছি। তাহলে এটা কি, এটা হচ্ছে কার্ডের ট্যাক্স। কার্ডের ট্যাক্সের জন্য এটার জন্য যে কার্ড তৈরি করছে তারা, সেটা হচ্ছে কার্ড ট্যাক্স, ঠিক আছে, এটা হচ্ছে কার্ড ট্যাক্স, এগুলো দিলাম। তখন লার্ন মোডটা কি, লার্ন মোডটা হচ্ছে একটা বাটন। তো বাটন বানানোর জন্য আমরা অলরেডি ক্লাস বানায় রাখছিলাম কি, BTN লিখলে এমনি বাটন চলে আসতো, তাই না। বাট এটা বিভিন্ন ধরনের বাটনের ডিজাইন আছে, এই এক একটা ডিজাইনের জন্য আমরা হচ্ছে এক একটা ক্লাস ইউজ করতাম। তো এখানে যে বাটনটা ইউজ করতেছে বা যে BTN সাহায্যে তো বাটন আসতেছি, বাট এই বাটনের ডিজাইনটা যে ডিজাইনটা ইউজ করছি সেটা হচ্ছে বাটন প্রাইমারি। অন্য ডিজাইন চাইলে আমরা বাটনগুলো খুঁজে খুঁজে যে ডিজাইন চয়েস হয় সেই ডিজাইনের নামগুলো দিয়ে দিব আর কি, বাটন প্রাইমারি, ঠিক আছে। সবগুলো ইউজ করা শেষ। এখন আমি একটু করে দেখি যে আমার এখানে আসছে কিনা প্রপারলি, এসে এখানে টোটাল জিনিসগুলো চলে আসছে। আরও যদি পরিবর্তন চাই আমরা আমাদের মতো করে পরিবর্তনগুলো করবো আর কি। যাই হোক, তাহলে আমার যেহেতু এখানে কাট লেখা শেষ, তাহলে আমাদের টোটাল কোডটা কোথায়, এই যে এখানে, এই যে কলামটা, তাই না। তাহলে আমার যদি আরও প্রয়োজন হয় আমি চাইলে কি করব, যে কলামগুলো জাস্ট কপি করব। কলামটা আসছে কই পর্যন্ত, এই পর্যন্ত, তাই না। কমান্ড কোড ইউজ করে নেবেন, সবচেয়ে বেটার হবে, তাহলে হচ্ছে বুঝবেন না আসলে কোথায় কোনটা ইউজ করছেন। এটা হচ্ছে সেকেন্ডটার, এটা হচ্ছে থার্ডটা, হ্যাঁ, রিফ্রেশ করি, যে ডাবল চলে আসছে, নিচে চলে আসছে, হয়তো যতটুকু হাইট ওয়াইড আছে ওই হাইট ওয়াইডটা ম্যাচ হচ্ছে না আর কি, এই হচ্ছে বিষয়টা। বুঝতে পারছেন ঘটনাগুলো। এই হচ্ছে ঘটনাগুলো, যদি একটু করতে চান, হ্যাঁ, পেডিং টেডিং এর কাজগুলো তো এটা পারবেনই আশা করি। এটা নিয়ে কাজ করতে সময় দিতে হবে, প্রচুর সময় দিয়ে কাজ করতে হবে, এই আর কি বিষয়টা। জাস্ট বেসিক জিনিসগুলো দেখাই দিলাম, এজ এ লাস্টে ধরেন একটা ফুটার বানাতে চাইলে ফুটার। এখন দেখেন অসংখ্য কোড, হ্যাঁ, অসংখ্য কোড হয়ে গেছে। এখন কোথায় কোন জিনিসটা আপনার ফাইন্ড আউট করতে আপনি পাগল হয়ে যাবেন, ঠিক আছে। আর এর জন্য হচ্ছে আমরা এই কমেন্টিং এর কাজগুলো করতাম, এই যে কমেন্টগুলো ইউজ করছি এটা হচ্ছে এর জন্য আমরা কাজগুলো করতাম, হচ্ছে হারাই যাবেন। এই যে আমি এখন এখানে গিয়ে যদি আমি করতে চাই যে কোথায় আসলে কিসের জন্য কোডটা করছিলাম, আমি তো নিজে হারাই যাব, এই হচ্ছে মেন বিষয়টা। ওকে, তাহলে এটা যে ফুটার, ফুটারের জন্য যদি করতে চাই যে ফুটার ট্যাগ শুরু, ফুটার ট্যাগ শেষ, ফুটার ট্যাগ শুরু, ফুটার ট্যাগ শেষ,
তো ফুটারের ভিতরে হচ্ছে আমি ইনফরমেশন রাখবো, তাই না? তো ধরেন এই ফুটারটা তো ফুল ওয়াইড নিয়ে কাজ করবো না, এজ এ কন্টেইনারের ভিতরেই থাকবে। তাহলে কন্টেইনার, CONTAINE কন্টেইনার, ঠিক আছে। কন্টেইনারের ভিতরে জাস্ট লাইক হচ্ছে পি একটা ট্যাগ দিলাম, যে জাস্ট লিখে দিলাম যে কপিরাইট বা ডিজাইন বাই কে করছে, ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। ওকে, তো চাচ্ছি এটার জন্য লেখাটা হচ্ছে আপনার মাঝখানে থাকে, জন্য লিখে দিলাম যে টেক্সট সেন্টার, তাই তো? যে এখানে ডিজাইন বাই কে, তার নামটা এখানে বসিয়ে দিব। ওকে, কালার টালার করতে চাইলে তো এগুলো আপনারা করতে পারবেন। জাস্ট হচ্ছে এরকম একটা বেসিক লেআউট করলাম, একটু হিবিজিবি ভাবে, বাট একটা প্ল্যানিং করে কাজ করলে এই আর কি।